গুড মর্নিং বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করব বলে। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। আই হোপ যে কি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো। শীত পড়তে না পড়তেই আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ খুব বাজেভাবে ঠান্ডা লেগে গিয়েছে আমার। আসলে হঠাৎ করে গরম থেকে ঠান্ডাটা পড়ে গিয়েছে, একসাথে অনেকটা ঠান্ডা এসে গিয়েছে একসাথে, তো এটা সামলে উঠতে পারিনি। আমার এমনিতেই একটু ঠান্ডা লাগার ধাত, তো আস্তে আস্তে যদি রয়ে শয়ে ঠান্ডাটা পড়তো তাহলে হয়তো একটু অ্যাডজাস্ট করে নিতে পারতাম। হঠাৎ করে ঠান্ডাটা এত পরিমাণে পড়ে গেছে, সেই জন্য ওইটা আর নিতে পারিনি। গলাটার এতই বাজে অবস্থা যে কথা বলতে খুব সমস্যা হচ্ছে। বারবার ভয়েস দিয়ে আবার আমি নতুন করে ভয়েস দিচ্ছি, মাঝে মাঝে এতটাই খারাপ আসছে ভয়েসটা। কষ্ট করে হলেও তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে একটু কথা বলার চেষ্টা করছি, তো প্লিজ তোমরা একটু বুঝে নিও। আজকে খিচুড়ি রান্না করব একটু অন্য পদ্ধতিতে, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে চালটা মাপ করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে, প্রায় আধ ঘন্টা মতো। আর একটা বাটিতে মুগের ডাল নিয়েছি 3 ভাগ আর মসুর ডাল দিয়েছি 1 ভাগ, এইভাবে মিশিয়ে চালের সমপরিমাণ করে নিয়ে ওটাও ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, প্রায় 15 মিনিট হলো। আর এদিকে দেখো ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব একদম নতুন পদ্ধতিতে। তো তোমরা দেখো, যারা দেখছো বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে এরকমভাবে রান্না করে তোমাদের কেমন লেগেছে। প্রথমে কড়া গরম করে আমি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল মিশিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা জল ঝরানো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। জল সমেত দিলে তেলটা খুব ছিটায়, তাই জল থেকে তুলে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা একদম ঝরে যেতে। তারপরে কপিগুলোকে হালকা করে ওই তেলের মধ্যে ভেজে নিলাম। এবারে আমি আর এক্সট্রা কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেব বেশ গোটা কয়েক তেজপাতা। এটা খিচুড়ির পরিমাণের উপরে নির্ভর করবে অবশ্যই। আমার যতটা চাল আর ডাল ছিল সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। 4টে তেজপাতা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর ফোড়নটা আমার রেডিও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আবার আসছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো লাল লাল হয়ে গেছে। আমি আলুর মধ্যে ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে আলুর ভিতরে নুনটা ঢোকে ঠিকঠাক করে। আর আদা কুড়িয়ে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে। এটা খিচুড়ির পরিমাণ অনুযায়ী তোমরা আন্দাজ করে নিও। আমার পরিমাণে যতটা হয়, যে পরিমাণ আমি চাল ডাল নিয়েছি সেই আন্দাজে আমি আদাটা দিয়েছি, দিয়ে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে আদাটা, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এই সব মশলাগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিলাম, না হলে মশলাটা পুড়ে অন্যরকম রং এসে যাবে। সেজন্য জল দিয়ে, এটা পেস্ট করেও তোমরা দিতে পারো, তবে আমি গুঁড়ো এইভাবে দিলাম, দিয়ে একটু জল মশলার উপরে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে সব রকম মশলা।
আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ওর মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল, আলু, মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব বেশ 4-5 মিনিট মতন। আর এই প্রসেসটা আমাকে কিন্তু ধিমে আঁচে করতে হবে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে এই মেশানোর কাজটা আমি করব, নাহলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে। গ্যাসটাকে সিম করে ডালটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি ভাজা করে নিয়েছি অল্প আছে। আর ডালটা থেকে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ উঠবে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিতে হবে। চালের মধ্যে যেটুকু জল আছে সেখান থেকে জলটা ছেঁকে ছেঁকে নিয়ে আমি এইভাবে দিচ্ছি। তোমরাও এইভাবেই দিও, জল সমেত দিলে তাহলে টেস্টটা ভালো হবে না। জল থেকে তুলে ভালো করে এবার চাল, ডাল সব কিছু একসাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। চাল, ডাল সব একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রায় 3-4 মিনিট মতন এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, একদম আঁচটা কমিয়ে, মানে সিম করে গ্যাসটা। তো দেখো 4 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম, এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবারে আমি এটাকে জলের মধ্যে অ্যাড করে দেব। অ্যাকচুয়ালি কড়াটা তো অতটা বড় নয়, এতটা পরিমাণ খিচুড়ি করার মধ্যে সম্ভব না, তাই আমি হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তোমাদের যেরকম সাইজের পাত্র প্রয়োজন সেই পাত্রের মধ্যে করে জল গরম করে তার মধ্যে এটা দিয়ে দিতে পারো, বা যদি কড়ার মধ্যে ধরে যায় তাহলে অবশ্যই জলটা গরম করে দিও। জলটা গরম করে কড়াইতে ঢেলে দিয়েও তোমরা এই খিচুড়িটা বানাতে পারো, যার যেরকম সুবিধা হবে সেইভাবে বানাবে। তো খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেবো আমি এটাকে। চাপা দেওয়ার আগে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ বাদে খুলে দেখবো যে কতটা কি রেডি হলো। কিছুক্ষণ পরে চাপাটা খুলছি, আর দেখো আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শেষ পর্যায়ে এসে চিনি দিয়ে দেব। চিনিটা যে যার পছন্দ মতো দিও, যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা পরিমাণে বেশি দিতে পারো, তবে আমরা খুব একটা বেশি মিষ্টি খাই না বলে 2 চামচ মতন দিলাম চিনি, আর দিলাম 1/2 টেবিল চামচ মতো ঘি। ঘিটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু কাঁচা ঘিটা গন্ধ কেউ বেশি পছন্দ করে না, তাই ঘিটা আমি অল্প করে দিলাম। এইরকম গরম গরম খিচুড়ির সাথে যদি বেগুনি আর পাঁপড় ভাজা থাকে তাহলে আর কিচ্ছুই লাগে না, এটা এমনিই খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমরা যারা দেখলে আমার আজকের এই খিচুড়ি রান্নার রেসিপিটা, তারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছিল তোমাদের রান্নাটা। তো আমি যেটা বানিয়েছিলাম সেটাও ভালো হয়েছিল। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।